আসসালামু আলাইকুম। আজকে প্রায় সোয়া 1 বছর পর অবশেষে আমরা সেই কাঙ্ক্ষিত ফল পেলাম, অর্থাৎ আমি আমার কানাডিয়ান ভিসা অ্যাপ্লিকেশানের কথা বলছি। 2023 সালের মে মাসে ভিসার আবেদন করেছিলাম। আমার দিনটির কথা মনে পড়ে, 7ই মার্চ। আবেদনের পরদিনই আমরা বায়োমেট্রিক্স করেছিলাম, ফিঙ্গারপ্রিন্ট দিয়েছিলাম ভিএফএস অফিসে গিয়ে। তারপর 1 মাস, 2 মাস, 3 মাস, 6 মাস, 9 মাস করে প্রায় বছর গড়িয়ে সোয়া 1 বছর পার হলো। অবশ্য এর মধ্যে আমার সাথে কানাডিয়ান ভিসা অফিস সিঙ্গাপুরের সাথে বেশ কয়েকবার যোগাযোগ হয়েছিল, যার ফলে আশাটা ছিল যে শেষ পর্যন্ত একটি সিদ্ধান্ত আসবে। এবং ফাইনালি এপ্রিলের 4 তারিখে হঠাৎ করে দেখলাম একটা মেইল এসেছে পাসপোর্ট সাবমিশনের জন্য। ওখানে লেখা ছিল যে আপনার ভিসা অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভড, কিন্তু ওই অ্যাপ্লিকেশানে ওই চিঠিতে কোথাও উল্লেখ করা হয়নি যে আমি ভিসা পাচ্ছি বা পাবো বা কি। জাস্ট আমাকে বলা হয়েছিল 30 ডেজের মধ্যে আমার পাসপোর্ট জমা দেওয়ার জন্য। আমার এবং আমার ওয়াইফ এবং আমার 2 ছেলে, আমরা 4 জন ক্যান্ডিডেট ছিলাম আমাদের পাসপোর্ট জমা দেওয়ার জন্য। তো যথারীতি আমরা মে মাসের 1 তারিখে অ্যাপয়েন্টমেন্ট পেলাম পাসপোর্ট জমা দেওয়ার জন্য ভিএফএস ঢাকায়, গুলশানে। আপনারা জানেন গুলশানে অফিস ঢাকায়। আমরা মে মাসের 1 তারিখে পাসপোর্ট জমা দিলাম এবং প্রায় প্রতিদিনই আমি মেইল দেখছিলাম যে কখন আমি রেজাল্ট পাবো। অবশেষে গতকালকে রাতে আমি যখন, এটা আমার হ্যাবিট হয়েছে মেবি আমার পেশার কারণে, যে ঘুমানোর আগেও আমি কয়েকবার করে ইমেল চেক করি বা নিউজ সাইট দেখি, লাস্ট মোমেন্টেও দেখি, আরেকবার দেখি, এরকম সবসময় করি আমি, যে কোনো ব্রেকিং নিউজ আসে কিনা বা কোনো ইনফরমেশান থাকতে পারে। তো সেরকমই প্রাত্যহিক আমি দেখছিলাম, কারণ আমার ধারণা ছিল হয়তো সকালের দিকে মেসেজ আসবে, কিন্তু আমি দেখলাম যে পাসপোর্ট কালেকশানের জন্য আমার কাছে একটা চিঠি আসছে কালকে রাতে। তো চিঠিটা পেয়ে আমি আর অপেক্ষা করতে পারলাম না। সকালে উঠেই আপনার 9টা থেকে 10টার মধ্যে আপনার পাসপোর্ট সাধারণত কালেক্ট করতে হয় ভিএফএস অফিস থেকে, এবং পাসপোর্ট কালেকশানের জন্য কোনো অ্যাপয়েন্টমেন্টের প্রয়োজন হয় না। যথারীতি আমি সেখানে প্রায় 15টা গিয়ে পৌঁছে দেখলাম অলরেডি এক মানুষ আগ থেকে লাইন ধরে আছে। কেউ পাসপোর্ট জমা দিতে আসছেন, কেউ বা ফিঙ্গারপ্রিন্ট করতে আসছেন। যাই হোক, শেষে আমি পাসপোর্ট অফিসে, ভিএফএস অফিসে ঢুকলাম এবং যথারীতি আমাদের পাসপোর্ট ডিভিশন এনভেলপ বলে ওরা, সেই খামগুলি আমার হাতে দেওয়া হলো। তো চলুন আমরা খামগুলি খুলি। যদিও আমি আনুষ্ঠানিকভাবে খামগুলি হাতে পাওয়ার পরে আমাকে বলা হয়েছিল যে খামগুলি যেন আমি মিলিয়ে নেই এগুলি আমার কিনা পাসপোর্ট। তো চলুন আপনাদের সাথে শেয়ার করি যে কিভাবে পাসপোর্ট এনভেলপে করে সিঙ্গাপুর থেকে ঢাকায় আসলো এবং ভিসা কি পেলাম। এটি হচ্ছে একটি সিল করা খাম এনভেলপ। তো এখন চলুন আপনাদের সামনে খুলি। এটি খুলছি, এটি অনেক হার্ড কিন্তু। খুললাম, দেখি আমার যেহেতু 4টি পাসপোর্ট, প্রথমে কার পাসপোর্ট এসেছে দেখি। ও, এটি আমার ছোট ছেলের পাসপোর্ট। তো দেখি সে ভিসা কি পেল। এখানে বলে রাখি যে আমি পাসপোর্ট হাতে পাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত কোনোভাবেই বুঝতে পারিনি যে আমরা ভিসা পেয়েছি বা পেলে কতদিনের জন্য পেয়েছি। কারণ আমরা জানি যে কানাডায় ভিজিটর ভিসা দেওয়া হয় 10 বছরের জন্য, বা পাসপোর্টের যতদিন মেয়াদ থাকে ততদিনের জন্য, এবং আপনার মাল্টিপল এন্ট্রি, ইচ এন্ট্রি 6 মান্থ। তো কিন্তু বাচ্চাদের যেহেতু পাসপোর্ট 5 বছর, সেহেতু বাচ্চাদের 5 বছরের বেশি পাওয়া সম্ভব নয়। তো এই হচ্ছে আমার ছেলের পাসপোর্ট ভিসা, কানাডিয়ান ভিসা। এখন দেখি ও কতদিনের পেয়েছে। ওর পাসপোর্ট, আমরা পাসপোর্ট সাবমিশনের জন্য যখন চিঠি পাই
সেই সপ্তাহতেই আমরা ওর পাসপোর্ট রিনিউ করি, যার ফলে এটি একদম নতুন পাসপোর্ট এবং সে কারণে ওকে ভিসা দেওয়া হয়েছে এপ্রিল 15, 2029 সেই হিসেবে, অর্থাৎ এই মাসে 10 তারিখে ওকে ভিসা দেওয়া হয়েছে, ইস্যু ডেট। সেই হিসাবে ও ভিসা পেয়েছে 2029 পর্যন্ত, পুরো 5 বছর। এটি আমার ছোট ছেলে। এরপরে দেখব কার পাসপোর্টের এনভিলাপ উঠে। আমার কাছে এরকম 4টি খাম আছে, দেখি এটি কার। আমি আসলে সেভাবে খুলে দেখিনি এখন, কারণ ওখানে দেখার মতো পরিস্থিতিও ছিল না। ওখানে প্রচুর ওখানে বিএফএসে আপনারা জানেন যে অস্ট্রেলিয়া, কানাডা ছাড়াও অস্ট্রেলিয়া, ইউরোপিয়ান অনেকগুলি দেশ এবং এর জন্য ভিসা প্রসেসিং করা হয়। আচ্ছা আসুন আরেকটি পাসপোর্ট ওপেন করলাম, এনভিলাপ। ও, এটি আমার বড় ছেলের। কি অবাক কাণ্ড, ছোটর পরে বড় উঠেছে। তো ওরটাও আমরা যেটা করেছিলাম, যখনই পাসপোর্ট সাবমিশনের জন্য আমরা চিঠি পেয়েছি, আমরা সাথে সাথে ওর পাসপোর্টটিও রিনিউ করেছিলাম। তো যার ফলে ওরও 5 বছরের, পুরো 5 বছরের মেয়াদ আছে পাসপোর্টের। এবং এটি হচ্ছে আমার বড় ছেলের ভিসা, কানাডিয়ান ভিসা। সেও পেয়েছে পুরো 5 বছরের জন্য। তার মানে আমার ছোট এবং বড় ছেলে যাদের পাসপোর্টের মেয়াদ ছিল পুরো 5 বছর, ওরা 5 বছরের জন্যই মাল্টিপল এন্ট্রি কানাডিয়ান ভিসা পেয়েছে। এখন আরেকটি খাম নিয়ে দেখি, এটি কার খাম দেখা যাক। এনভেলপ খুললেই বোঝা যাবে। খুব শক্ত আঠা দিয়ে লাগানো। আমি আমার দর্শকদের সাথে শেয়ার করবো বলে ওখানে খুলিনি, কারণ আপনারা অনেকেই হয়তো জানেন বা অনেকেই জানেন না যে কিভাবে কানাডিয়ান ভিসা পাসপোর্ট সাবমিশনের পরে পাসপোর্টের ক্যান্ডিডেটের কাছে পাঠানো হয়। এই যে দেখুন, এরকম পলি প্যাকে করে পাসপোর্ট পাঠানো হয়। আসুন দেখি এই আরেকটি পাসপোর্ট। ও, এটি আমার পাসপোর্ট। এবং দেখি আমি কত দিনের এটি আমার ভিসা, কানাডিয়ান ভিসা। তো আমার পাসপোর্টের মেয়াদ ছিল, আমি জানুয়ারি মাসে বছরের পাসপোর্ট রিনিউ করেছিলাম, কারণ আমি যখন অক্টোবরে অস্ট্রেলিয়া যাই, যাওয়ার সময় ঢাকা ইন্টারন্যাশনাল, হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে যাওয়ার সময় আমার পাসপোর্টের একটি পাতা, একটি কোণা ছিঁড়ে যায়। এটি ইমিগ্রেশনে হয়েছে। আমার ধারণা ইমিগ্রেশনে যিনি আমার ইমিগ্রেশন করেছেন, যে ওনার ওখানেই এই পাতাটি ছেড়ে যায়, বাট আমি তাৎক্ষণিকভাবে টের পাইনি। পরে যখন আমি চায়না গিয়ে ইমিগ্রেশন করছিলাম, তখন ওখানকার এক অফিসার আমাকে শো করে, যার ফলে আমি দেশে ফিরে এসে জানুয়ারি মাসে আমার পাসপোর্ট রিনিউ করে, যার ফলে আমারটিও নতুন পাসপোর্ট। সো আমি আশা করছিলাম যে আমি 10 বছরের ভিসা পাবো, কিন্তু আমি ভিসা পেয়েছি 2033 পর্যন্ত, মার্চ 2033, 9 মার্চ 2033 আমার ভিসার মেয়াদ। বাট আমি চিন্তা করছিলাম কেন ওরা আমাকে 1 বছরের ভিসা কম দিল, সবাইকে 10 বছর দেয়। পরে যেটা আমি খুঁজে বের করেছি যে আপনার বায়োমেট্রিক্সের মেয়াদ যতদিন থাকবে আপনি ততদিন ভিসা পাবেন, শুধু আপনার পাসপোর্টের মেয়াদ থাকলেই হবে না। আমার পাসপোর্টের মেয়াদ আছে 2034 পর্যন্ত, কিন্তু আমি যে গত বছর মার্চ মাসে বায়োমেট্রিক্স বা ফিঙ্গারপ্রিন্ট দিয়েছিলাম, সেটির মেয়াদ 1 বছর অলরেডি শেষ হয়ে গেছে, যার ফলে ওরা আমাকে 10 বছর নয়, বরং প্রায় 9 বছরের একটু কম বেশি হবে আমাকে ভিসা দিয়েছে। আরও একটি পাসপোর্ট আছে, দেখি সেটির কী অবস্থা। ধরেই নিচ্ছি এটি আমার স্পাউজের হবে, কারণ অলরেডি আমরা 3টা পাসপোর্ট দেখে ফেলেছি। শেষ পাসপোর্টটি দেখি। এটি আমার স্পাউজের পাসপোর্ট।
তাই হয়েছে। ওনার এবং আমার ওয়াইফ এবং আমার ভিসার মেয়াদ কিন্তু 9/3/2033 আমাদেরকে একই মেয়াদে দেওয়া হয়েছে। অর্থাৎ উনিও আমার মতো প্রায় 1 বছর ভিসা কম পেয়েছেন। অর্থাৎ আমরা জানি যে আপনার ক্যানাডিয়ান, এটা বলে রাখা ভালো, আমার এটি কিন্তু আমি জানি আমি অ্যাপ্লাই করেছিলাম ভিজিটর ভিসার জন্য, কিন্তু পরবর্তীতে আমি খেয়াল করলাম যে কোথাও লেখা নেই এটি ভিজিটর ভিসা, বরং সব জায়গায় বলা আছে এটি টিআর ভিসা, টেম্পোরারি রেসিডেন্ট ভিসা। তো সে আলোচনায় আমরা পরে আসব কেন এটিকে ভিজিটর ভিসা না বলে টেম্পোরারি রেসিডেন্ট ভিসা বলা হচ্ছে, কিভাবে আমরা এই টেম্পোরারি রেসিডেন্ট ভিসা থেকে ওয়ার্ক পারমিট করতে পারি বা এটাকে পিআরে কনভার্ট করা যায়, সেই বিষয় নিয়ে নিশ্চয়ই পরে আরেকটি ভিডিওতে আলাপ করব। তো তার মানে যেটা আমরা বুঝলাম যে পাসপোর্টের মেয়াদ 10 বছর থাকলেই আপনি 10 বছর ভিসা পাবেন না, যদি না আপনার বায়োমেট্রিক্সের যে মেয়াদ সেটাও 10 বছর থাকে। এনিওয়ে আমি এবং আমার ওয়াইফ আমরা 10 বছর 9 বছরের একটু বেশি, প্রায় আমি হিসেব করে দেখেছি 9 বছরের কম বেশি হবে আমাদের ভিসার মেয়াদ, এবং 6 মান্থ মাল্টিপল এন্ট্রি 6 মান্থ আমরা ভিসা পেয়েছি। তো আপনাদের দেখালাম যে কিভাবে আপনার পাসপোর্ট সাবমিশনের পরে ভিএফএস থেকে আপনি পাসপোর্টগুলি কী ধরনের, এই যে এ ধরনের ব্যাগে করে, এটাকে ওরা এনভেলাপ বলে, এই এনভেলাপে করে আপনি পাবেন। তবে অবশ্যই আপনি ভিএফএস অফিস ছাড়ার আগে, বের হওয়ার আগে অবশ্যই এনভেলাপ খুলে ভেতরে দেখবেন যে ওই পাসপোর্টটি আপনার কিনা এবং আপনার পাসপোর্ট ঠিকঠাক আছে কিনা। কারণ ওই যে ঢাকা এয়ারপোর্টে আপনি, আমার পাসপোর্টের কোনা ছিঁড়ে গিয়েছিল, আমি ইমিগ্রেশনের পরে পকেটে রেখে দিয়েছিলাম, পরে আমি চায়না গিয়ে টের পেলাম যে আমার পাসপোর্টের একটি কোনা ছিঁড়ে গেছে। এসে যখন আমি ঢাকা এয়ারপোর্টে বললাম, তখন ওরা বললো আপনি যাওয়ার সময় কেন বলেন। তো এনিওয়ে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে নিশ্চয়ই আপনাদের সাথে আবার কথা বলব। থ্যাংক ইউ।